আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, নিউ কারিকুলাম ক্লাস 6 ইংলিশ। তো আজ আমরা 3.5 নিয়ে আলোচনা করব। এর আগের পয়েন্টগুলো আলোচনা করেছি, এখন এটা আলোচনা করব এবং আমরা আগেই ধারণা নিয়েছি আর্টিকেল সম্পর্কে। তো চলো 3.5-এ যা আছে আমরা দেখি। In pairs groups, first read the use of articles given in the box below. Then fill in the gaps with the appropriate articles a, an or the. আর্টিকেলের ব্যবহার সম্পর্কিত নিচের নোটটি পড়ো এবং সঠিক আর্টিকেলস এ, অ্যান এবং দি ব্যবহার করে নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। এখন আমরা আর্টিকেলের ব্যবহার সম্পর্কে জানব। তো দেখো কি আছে, ইউজ অফ আর্টিকেলস। Indefinite article a is used before a noun that begins with a consonant sound, যেমন ইজি এ ক্যাট, এ পেন, এটসেট্রা। দেখো এখানে বলা হয়েছে যে অনির্দিষ্ট আর্টিকেল এ তোমার ব্যবহার হয় কনসোনান্টের যদি থাকে সেই শব্দের পূর্বে এ বসে, যেমন এ ক্যাট, এ পেন, এটসেট্রা। মনে রাখো, তোমরা তো জানোই ভাওয়াল 5টি, এ, ই, আই, ও, ইউ এবং কনসোনান্ট, বাকিগুলো কনসোনান্ট। তো বিশেষ করে আর্টিকেল যখন আমরা পড়বো তখন উচ্চারণের দিকে অবশ্যই খেয়াল রাখবে। উচ্চারণ ভালো বুঝতে পারলে, সাউন্ড যা বুঝলে তুমি আর্টিকেলসটা নির্ণয় করতে ভালো পারবে। এসো, অ্যান ইজ generally used before a noun that begins with a vowel sound, e.g. an apple, an egg. ভাওয়াল সাউন্ড হলে তোমার অ্যাপেল হবে। এখন দেখো এখানে অ্যাপেলের এ ভাওয়াল এবং এগের এ ই ভাওয়াল, এর জন্য এখানে অ্যান হয়েছে, কিন্তু এর ব্যতিক্রম আছে, এক্সেপশনস। দেখো, 1 এ ইজ ইউজড বিফোর দ্য ভাওয়াল ইউ when it is pronounced and sounds as you, যেমন এজি এ ইউনিফর্ম, এ ইউনিট, এটসেট্রা। দেখো, যদি ভাওয়েলের উচ্চারণ যদি ইউ থাকে আর তার উচ্চারণটা যদি ইংরেজি উচ্চারণ ইউর মতো হয়, তাহলে সেখানে এ হবে না, সেখানে এ হবে, অ্যান হবে না। সিমিলারলি এ ইজ ইউজড বিফোর দ্য ভাওয়াল ও when it is pronounced as ওয়া, এ ওয়ান স্টপ সার্ভিস, এ ওয়ান মেন পার্টি, এটসেট্রা। দেখো, সে একইভাবে যদি ও ভাওয়াল থাকে এবং তার উচ্চারণ যখন ওয়ার মতো হবে, তখন তার ক্ষেত্রে আমরা অ্যান বসাবো না, এ বসাবো। এর উদাহরণ দিয়েছে এ ওয়ান স্টপ সার্ভিস, যেমন ওয়া উচ্চারণ হয়েছে, এ ওয়ান মেন পার্টি, এর তাহলে ওয়া উচ্চারণ হয়েছে এখানেও। এরপরে ওয়ান আইট মেন, এরকম আরও আছে, তোমরা দেখে নেবে। তাহলে তোমরা বুঝলে যে যদি ও থাকে এবং ওর উচ্চারণটা যদি ওয়ার মতো হয়, সেক্ষেত্রে অ্যান হবে না, এ হবে। An is used before a consonant if the first ace of a word is silent, is an honest man, an hour. দেখো, সাধারণত এই অক্ষর কনসোনান্ট, এটা তোমার উচ্চারণটা অনেক সময় হ হয় আর অনেক সময় অ হয়। সাধারণত হয় যদি অর মতো উচ্চারণ হয়, তখন সেখানে আমরা অ্যান বসাবো। যদিও এটা কনসোনান্ট, তাহলে আমরা অ্যান বসাবো। তাহলে এখানে উদাহরণটা লক্ষ্য করে আমরা দেখো, অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারছো, যেমন অনারেবল, অ্যান অনারেবল পারসন, তাহলে আমরা অ্যান বসাবো। এই অক্ষরটা দেখলে তোমরা খেয়াল রাখবে। অ্যান ইজ ইউজড বিফোর সাম ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ কনসোনান্ট বাট হ্যাভ এ ভাওয়াল সাউন্ড। এছাড়াও কিছু অ্যাব্রিভিয়েশন শব্দ আছে, যেগুলো সংক্ষিপ্ত শব্দ, যেখানে শুরু হলে যদি শুরু করি, তাহলে আমরা এম, দেখো এম, সে উচ্চারণটা এখানে এম এ মাস্টার আর আর্টস, এখানে এ একটা সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন, সেক্ষেত্রে আমরা এম এর এ উচ্চারণ করার সময় আগে এ সাউন্ড আসছে, সেজন্য এখানে অ্যান হবে। তাহলে আমরা দেখলাম যে উচ্চারণের দিকে অবশ্যই তোমাদের খেয়াল করতে হবে। যদি উচ্চারণটা ভাওয়ালের মতো হয়, তাহলে আমরা সাধারণত অ্যান বসাবো, এবং উচ্চারণটা যদি কনসোনান্টের মাথায় হয়, তাহলে এ বসাবো, এবং এই ব্যতিক্রমগুলো আমরা লক্ষ্য রাখবো। ঠিক আছে, তাহলে ডেফিনিট আর্টিকেল 1, দি ইজ ইউজড বিফোর এ স্পেসিফিক সিঙ্গুলার অর প্লুরাল নাউন্স। এই যে আই স এ বয় ইন ফ্রন্ট অফ দ্য গেট,
দি বয় ওয়াজ ক্রাইং। এখন দেখো এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে যে দি গেট, এখন এখানে দি গেট যে বলা হয়েছে, এখানে নির্দিষ্ট করে একটা দরজার কথা বলা হয়েছে, এই জন্য আমরা দি ব্যবহার করছি। আবার দেখো দি বয় ওয়াজ ক্রাইং, এখন আমরা এই যে প্রথম বলছে যে আই স এ বয় ইন ফ্রন্ট, গেটের সামনে একটা ছেলেকে দেখেছিলাম, তো ওই ছেলেটির সম্পর্কে বলছে, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য দি বয় ওয়াজ ক্রাইং, এখানে দিকে নির্দিষ্ট করে দেখানো হয়েছে। তাহলে দি আর্টিকেল আমরা কখন ব্যবহার করব? যখন কোনো কাউকে, কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হবে, তখন আমরা এই ডেফিনিট আর্টিকেল দি বসাবো। টু, দি ইজ ইউজড বিফোর এ নাউন দ্যাট ইজ ইউনিক অ্যান্ড ডাজ নট হ্যাভ অ্যানি অল্টারনেটিভ টু। এছাড়া আমাদের যদি মনে করো কোনো কিছু নির্দিষ্ট করে থাকে, যার পূর্বে দি বসবে, যেমন দি সান, সূর্য একটা, দি আর্থ, পৃথিবী, এগুলো নির্দিষ্ট করে এরকম বোঝালে তোমরা সেক্ষেত্রে দি ব্যবহার করবে। তো এখানে তোমাদের এই বোঝানোর পরিপ্রেক্ষিতে, তোমাদের এই যে ডিসকাসের পরিপ্রেক্ষিতে তোমাদের একটা কাজ দিয়েছে, এখন সেটা তোমরা কি করবে? পূরণ করবে। তো কাজটা কি দেখো, এখানে বলা হয়েছে হাসিব ইজ এ ড্যাশ স্টুডেন্ট অফ ক্লাস 6। তা হাসিব ইজ এ ড্যাশ স্টুডেন্ট, এখানে দেখো এই স্টুডেন্টের আগে হবে এ, কারণ এস, এখানে স্টুডেন্টের এস হচ্ছে তোমার কনসোনান্ট, এই জন্য এ হবে। এরপর দেখো তাহলে আমরা কি বুঝবো যে হাসিব ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6, হাসিব একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। হি হ্যাজ ড্যাশ পেট নেমড মিনি, তার একটা মিনি নামে একটা পোষা প্রাণী আছে। তাহলে এখানে আমরা লিখবো এ, কি হতে পারে এখানে? হি হ্যাজ এ, পি এ হবে কেন? পি কনসোনান্ট। তারপর দেখো ইট ইজ ভেরি জেন্টাল ইন নেচার, হ্যাঁ এটা খুবই ভদ্র। হিজ ফাদার ওয়ার্কস ফর দ্য গভর্নমেন্ট, কারণ এখানে গভর্নমেন্ট হবে কি, দি হবে যে একটা সরকারকে নির্দেশ করা হয়েছে, সরকারকে নির্দেশ করা হয়েছে, সেখানে এজন্য এখানে দি হবে, তোমরা এখানে দি লিখবে। গভর্নমেন্ট অ্যান্ড হিজ মাদার ইজ এ হাউস ওয়াইফ, এখানে এসটা উচ্চারণটা কিন্তু হওয়ার মতো হয়েছে, আর এজন্য একজন বোঝাচ্ছে, এজন্য এ হবে। তাহলে তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে, তাহলে এখানে আমরা বলছি তার বাবা একজন গভর্নমেন্ট মানে সরকারি হিসেবে কাজ করে এবং মা একজন গৃহিণী। হিজ গ্র্যান্ড মাদার ইজ, এখানে কি হতে পারে দেখো ও, এখানে হবে অ্যান ওল্ড, কেননা এখানে ও কিন্তু ওর মতো উচ্চারণ হয় না, ও ভাওয়ালের মতোই উচ্চারণ হয়েছে, এই জন্য এখানে অ্যান হবে। তার গ্র্যান্ডমাদার বৃদ্ধ মহিলা। শি লিভস উইথ দেম, সে তাদের সাথে বাস করে। ইন, এখানে কি হবে যে তোমার এখানে দেখেছে হলিডেজ, এখানে দেখো নির্দিষ্ট করে বোঝানো হয়েছে বলে আমরা এখানে কি ব্যবহার করব? দি ব্যবহার করব, কারণ এখানে একটা হলিডে বা ছুটির দিনকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। দি অফেন গো টু ভিজিট, এখানেও একটা বলেছে যে সে প্রায় কোনো জায়গায় ভিজিট করতে যায়, মানে বেড়াতে যায়, সেক্ষেত্রেও আমরা এখানে বলবো একটা নতুন জায়গায় বেড়াতে যায়, তাহলে এখানে হবে এ, নিউ প্লেস, কারণ এন হচ্ছে যে কনসোনান্ট। হিজ ফ্যামিলি ইজ ড্যাশ ইউনিক অ্যান্ড হ্যাপি ওয়ান, এখানে কী হবে? ইউ, যেহেতু এখানে ইউর মতো উচ্চারণ হয়েছে, সেই জন্য এখানে এ হবে। এই জায়গায় আমরা কী লিখবো? এ। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা উপরে যে আলোচনা করছি, সেই আলোচনা থেকে তুমি এই অ্যান্সারটা তোমরা করতে পারবে। এরপর দেখো 3.6, রিড দ্য ফলোয়িং স্টোরি ইন পার্টস গ্রুপস, ফার্স্ট লিস্ট দ্য নাউন্স ইন দ্য লেফট সাইড কলাম অ্যান্ড দেন রাইট দ্য প্রোনাউন্স ফর দ্য নাউন্স ইন দ্য রাইট সাইড কলাম। নিচের গল্পটি পড়ো, জোড়ায় দলে বাম দিকের কলামে নাউন এবং ডান দিকের কলামে নাউনেরগুলোর প্রোনাউনগুলো লেখো। দেখো আমরা একটা এখন আমরা এইটা দিয়ে বোঝা যাচ্ছে যে সেখানে কিছু নিচে কিছু লেখা আছে এবং সেটা আমরা পড়বো, একটা গল্প আকারে লেখা আছে। চলো আমরা গল্পতে যাই, গল্পটায় কী দেওয়া আছে নিহিত, দাঁড়া। আচ্ছা তাহলে শুরু করা যাক। ফিউচার লাইস ইন প্রেজেন্ট, বর্তমানেই ভবিষ্যৎ নিহিত। দেখো এখানে একটা সুন্দর ছবি দেওয়া আছে, কতগুলো গরু আছে, একটা মাঠ আছে, একটা বয়েজ আছে এবং একজন বয়স্ক লোক আছে, প্রবীণ ব্যক্তি মনে হয়। তাহলে আমরা দেখি আসলে গল্পটা কী। তাহলে চলো আমরা এটাকে শুরু করি। দেখো এখানে লেখা আছে, ওয়ান ডে এ কাউবয় ওয়াজ টকিং হিজ কাউস টু গেট দ্য নিয়ারেস্ট ফিল্ড। একদিন এক রাখাল ছেলে কাছাকাছি একটা মাঠে তার গরুগুলোকে চড়াতে নিয়ে গেছে। অন হিজ ওয়ে হি মেট অ্যান্ড ওল্ড ওয়াইজ ম্যান উইথ অ্যান আমব্রেলা, তার সাথে দেখা হলো
একজন ছাতা হাতে একজন বয়স্ক জ্ঞানী লোকের সাথে। হি ওয়াজ এ ইউনিক ম্যান, সে একজন অনন্য ব্যক্তি, অসাধারণ ব্যক্তি। হি ইউজ টু গিভ অ্যাডভাইস টু দ্য ভিলেজার, সে গ্রামবাসীদেরকে সব সময় উপদেশ দেয়। দি ভিলেজার্স কেম টু হিম রেগুলারলি ফর অ্যাডভাইস, গ্রামবাসীরা নিয়মিত তার উপদেশ শুনতে আসে। সিইং দ্য ম্যান, দি কাউবয় অ্যাস্কড হিম ফর অ্যাডভাইস ফর হিজ ফিউচার, লোকটিকে দেখে রাখাল ছেলেটি জিজ্ঞেস করলো তার ভবিষ্যতের উপদেশ সম্পর্কে জানতে চাইল। While taking to the man, the cowboy lost his concentration on the cows and therefore they got scattered, running here and there in different directions. যখন সে বৃদ্ধ লোকটির সাথে কথা বলল, রাখাল ছেলেটি তার মনোযোগ হারালো এবং তার গরুগুলো এখানে সেখানে ছড়িয়ে পড়লো, তার বিভিন্ন জায়গায় তার জায়গা থেকে ছড়িয়ে পড়লো। দি ওল্ড ম্যান স্মাইলড অ্যান্ড সেড, বৃদ্ধ লোকটি হেসে বলল, টেক কেয়ার অফ দ্য ক্যাটেল বিফোর ইউ সিক অ্যাডভাইস। সে বলল যে তুমি তোমার উপদেশ দিল যে তুমি তোমার বাছুরগুলোকে বা গরুগুলোর খেয়াল রাখো বা যত্ন নাও। বাট দ্য কাউবয় কুডেন্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু রাখাল ছেলেটি তার কথা বুঝতে পারল না। উড ইউ প্লিজ এক্সপ্লেন ইট, সে বলল দয়া করে আমাকে এটা বুঝাবেন কি? হি অ্যাস্কড দ্য ওয়াইজ ম্যান, দ্য ওয়াইজ ম্যান টোল্ড দ্য কাউবয়, সে রাখাল ছেলেটি মানে সে জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করলো। তারপর জ্ঞানী ব্যক্তি বলল রাখাল ছেলেটিকে, ইউর প্রেজেন্ট লিডস ইউ টু, তার বর্তমানে তোমার ভবিষ্যৎকে পরিচালনা করে। তো এই ছিল আমাদের গল্প, এই যে রাখাল ছেলেটির এবং বৃদ্ধ লোকটির গল্প। তো এখানে দেখো কি কি আমরা পেয়েছি তার একটা লিস্ট আছে, আমি তোমাদের জন্য একটা লিস্ট করেছি, ওই ছবিটা দেখে দেখো তোমরা একটু মিলিয়ে নেবে তোমাদের সাথে সেই ছবিটা কি আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি, আমরা লিস্ট অফ দ্য, এখানে দুটা ভাগে ভাগ করা আছে, লিস্ট অফ দ্য নাউন্স এবং প্রোনাউন্স ইজ ফর দ্য নাউন্স। তো আমি তোমাদেরকে ওই চিত্র দেখে, ইলাস্ট্রেশন দেখে আমি তোমাদের জন্য যেই নাউন্সগুলো ঠিক করেছি, তোমরাও এরকম দেখবে, মিলিয়ে নেবে আছে কি, তোমরাও মিলিয়ে নেবে। তবে দেখো প্রথম আছে কাউ বয়, আমরা কাউ বয় দেখেছি, রাখাল ছেলে, কাউ গরু, ফিল্ড মাঠ, ম্যান মানুষ, আমব্রেলা ছাতা, কারণ আমরা ওই যে গণী ব্যক্তির হাতে ছাতা দেখছি। ভিলেজার্স গ্রামবাসী, ওখানে একটা শব্দ আমরা পেয়েছি ভিলেজার্স, মানে আমরা ওই যে আমরা প্যাসেজটা পড়েছি মানে গল্পটা পড়েছি সেখানে ভিলেজার্স ছিল অ্যাডভাইস, মানে শব্দটা ছিল উপদেশ, ফিউচার ভবিষ্যৎ, কনসেন্ট্রেশন মানে মনোযোগ হওয়া, মনোযোগ দেওয়া বা পূর্ণ মনোযোগ, তারপর প্রেজেন্ট বর্তমান। তো আমরা এখানে টেন্ট লিখছি নাউন, তোমরা যদি এরা আরও পারো এখান থেকে নাউনগুলো কালেকশন করে আমি তোমাদের বুঝিয়ে দিলাম আর কি, তোমরা ইনশাল্লাহ তোমরা পারবে। তো এগুলোর প্রোনাউন্সটা কি? কাউ বয় এর প্রোনাউন্স হচ্ছে হি, কাউ, ইট, ফিল্ড ইট, কারণ এখানে এটা যেহেতু বস্তু সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করবো, আর যেটা ব্যক্তি সেখানে আমরা হি ব্যবহার করব। ফিল্ড ইট, ম্যান হি, আমব্রেলা ইট, ভিলেজার্স দে, কারণ ভিলেজার এখানে প্লুরাল সেজন্য এখানে দে ব্যবহার করা হয়েছে। অ্যাডভাইস ইট, ফিউচার ইট, কনসেন্ট্রেশন ইট, প্রেজেন্ট ইট। তো এরকম তোমরা খেয়াল করবা, তাহলে তোমরা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে নাউন এবং প্রোনাউনের যে একটা আলাদা, নাউনের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার হয়, কী হয়, নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার, এটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা যখন লেখা লিখবে, কোনো কিছু পড়বে বা তোমাদের যদি মূল্যায়ন আসে, তাহলে তোমরা ইনশাল্লাহ এখানে ভালো পারফরমেন্স দিতে পারবে। তো আজ এ পর্যন্ত, আমরা পরের ভিডিওতে তোমাদের বাকি অংশগুলো দেখাবো। ভালো থেকে আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে, আর বেল বাটনটি অন করবে, এবং আমার ফেসবুক পেজে পারভিন অনলাইন স্কুল ফেসবুক পেজে তোমরা ফলো দিয়ে যাবে। ভালো থেকো, আলহামদুলিল্লাহ, আজ এই পর্যন্তই।